ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকে তোমাদের জন্য একটা খুব ভালো একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা তোমাদের সাজেশান ভিডিও। দেখো, উপপাদ্য এবং সম্পাদ্য সাজেশান তোমাদের দেবো। এই সাজেশানটা সত্যি কথা বলতে কি দেখবে খুবই ইফেক্টিভ সাজেশান হবে, মানে অব্যর্থ সাজেশান এখান থেকে তোমরা পাবেই। ঠিক আছে, তবে যে কটা বলবো সে কটা কিন্তু সবগুলো করতে হবে। তোমাদের টোটালি 12টা উপপাদ্য আছে। আমি আজকে তোমাদের 6টা উপপাদ্যের কথা বলবো, সেই কটা যদি ভালো করে করো তাহলে তোমরা পেয়ে যাবে, তার মধ্যে থেকেই পেয়ে যাবে। দেখো, প্রথম যে উপপাদ্যটা সেটা হচ্ছে 33 নম্বর। উপপাদ্যর নাম্বারগুলো মনে রাখবে 33। তবে তোমাদের উপপাদ্য যখন করবে নাম্বার মনে রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার, না মনে না, শুধু বিষয়বস্তুটা বিবৃতিটা কী সেটা কিন্তু ভালো করে মনে রাখবে, যাতে প্রশ্নে পড়লে বুঝতে পারো কোন উপপাদ্যটা আসছে। ঠিক আছে, এটা প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রেই একই প্রযোজ্য। তাহলে দেখো, প্রথম যে উপপাদ্যটা, উপপাদ্য 33 কী বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমাধিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। ঠিক আছে, এই উপপাদ্যটা এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, এটা যদি তোমাদের আর সুন্দর করে দিতে হয়, এখানেও যা করে দেওয়া আছে ঠিকঠাক আছে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, বুঝিয়ে দিতে হয় তাহলে কমেন্ট করো, আমি সে প্রত্যেকটা উপপাদ্য ধরে ধরে বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা হলো, এই উপপাদ্যটা হলো 33। এবারে আসি চলো 34 নম্বর উপপাদ্য। সেটা তোমাদের এই উপপাদ্যটা। ঠিক আছে, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই যে উপপাদ্যটা 34 নম্বর উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এবারে 2026-এর জন্য 34 নম্বর উপপাদ্যটা কী বলেছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা এটা হলো। এবারে 37 নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে 37 নম্বর। এইটা, এই যে উপপাদ্যটা দেখো, এটা ছোট্ট একটা উপপাদ্য, কিন্তু ছোট উপপাদ্য হলো এটাকে অগ্রাহ্য করা যাবে না। ঠিক আছে, 37 নম্বর উপপাদ্য, এটা তোমাদের 2019 সালে এসেছিলো। ঠিক আছে, আর এটা তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্ট আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, 37 নম্বর। এবারে চলো যাই 42। এবারে 42 নম্বর উপপাদ্য, 42 নম্বর, 42। হ্যাঁ দেখো, এইটা 42 নম্বর উপপাদ্য। যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগের সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ঠিক আছে, স্পর্শ বিন্দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত, এইটা 42 নম্বর। তারপরে আসে 48 নম্বর। দেখো 48, এইটাও খুব ভেরি ইম্পর্টেন্ট। 48 নম্বর পুরোপুরি এই উপপাদ্যটা কোনো সময় কীরকমভাবে আসে, কিছুটা প্রশ্ন আছে, কিছুটা, যেমন ধরো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। ঠিক আছে, আর এই দ্বিতীয় অংশটা না দিয়ে শুধুমাত্র প্রথম অংশটাই দিতে পারে। তোমরা কিন্তু তোমাদের দুটো অংশ মিলেই উপপাদ্যটা করে রাখতে হবে। ঠিক আছে, যেটা দেবে সেই প্রশ্নটুকু করতে হবে। 48 নম্বর উপপাদ্যটা সেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য। এবার আসছি 50 নম্বরে। 50 নম্বরের উপপাদ্য এটা। 50 নম্বরে যেটা আছে, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু এবারে পড়ে গেছে 2025 সালে, তাই এইটা ইম্পর্টেন্ট আছে। যে কোনো ত্রিভুজের, এটা লেস ইম্পর্টেন্ট হলেও ইম্পর্টেন্ট, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এইটা, এই যে উপপাদ্যটা আছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এইটা, এই হচ্ছে 6টা উপপাদ্য তোমাদের এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার চলো দেখে নিই তোমাদের এটা কি আছে, তোমাদের সম্পাদ্য কোণগুলো করতে হবে। ঠিক আছে, চলো দেখে নাও সম্পাদ্য কোণটা ইম্পর্টেন্ট। বৃত্তের স্পর্শক অঙ্কন, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে যত রকম সম্পাদ্য আছে, মানে 3 রকম আছে মোট, প্রত্যেকটা
খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে এই একটা অধ্যায় করলেই যথেষ্ট হয়ে যায়, তবুও তার সঙ্গে তাহলে একটু রিস্ক হয়ে যায়, তার সঙ্গে সেজন্য আরেকটা অধ্যায় বলবো, সেটা করতে হবে। এইটা হচ্ছে তোমাদের স্পর্শক অঙ্কন। স্পর্শক যেমন একটা আছে কি, এটা পড়তে পারে মানে একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শ আঁকতে হবে, এটা বলতে পারে, ঠিক আছে। একটা যেমন এখানে বলেছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুতে স্পর্শ অঙ্কন, যে কোনো একটা বিন্দুতে স্পর্শক। এই একটা হলো, এই একটা ধরন। আর একটা ধরন হতে পারে, দেখো এই যেমন কোনো একটা বৃত্তের বস্তু একটা বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন, একটা স্পর্শক, দুটো স্পর্শক না, একটা স্পর্শক। যেমন বলেছে 2.6 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে বলেছে প্রথমে, আর ওই বৃত্তের কেন্দ্র থেকে ধরো 5.7 সেমি দূরে একটা বস্তু বিন্দু আছে, সেই বিন্দু থেকে বৃত্তটিতে একটা স্পর্শ অঙ্কন করতে। এই একটা হলো, একটা স্পর্শক হলো। এটা একটা ধরন। আরেকটা ধরন হচ্ছে দুটো স্পর্শক। একটা বৃত্ত, যে কোনো একটা ব্যাসার্ধের হচ্ছে বৃত্ত আঁকতে বলবে, তারপরে বলবে যে বৃত্তের কেন্দ্র থেকে এত সেমি দূরত্ব, যেমন এখানে বলে 7 সেমি দূরে একটা বস্তু বিন্দু আছে, সেখান থেকে ওই বৃত্তের উপর দুটো স্পর্শ অঙ্কন করতে হবে। এই যে এইটা, দুটো স্পর্শ অঙ্কন করো। এই তিনটে টাইপের আছে এখানে। আচ্ছা, দুটো স্পর্শক অঙ্কন এবং তার সঙ্গে স্পর্শকের দৈর্ঘ্যটা কোনো সময় জানতে চায়, সেটা পরবর্তী এই একটা আছে, এটা যেটা সম্পাদ্য। তারপর হচ্ছে এই অধ্যায় থেকে যত টাইপের আছে, এই তিনটে টাইপ হয়, এই তিনটে টাইপের, ঠিক আছে, এই তিনটে টাইপের তোমাদের করতে হবে। টাইপের স্পর্শক অঙ্কন তোমাদের করতে হবে এখান থেকে, ঠিক আছে। তিনটে টাইপের স্পর্শক, এটা খুবই ইম্পর্ট্যান্ট এই অধ্যায়টা তোমাদের জন্য এবারে 2026-এ, ঠিক আছে। এটা হলো। এরপরে যেটা আছে প্রথম অধ্যায়টা মানে পরিবৃত্ত অঙ্কন, ঠিক আছে। দেখো অধ্যায় 11 পরিবৃত্ত অন্তর্বৃত্ত। এর মধ্যে ইম্পর্ট্যান্টটা হচ্ছে পরিবৃত্তটা, ঠিক আছে। পরিবৃত্তটা, তার সঙ্গে অন্তর্বৃত্তটাও করে রাখবে। এই দুটো অধ্যায় তোমাদের করে রাখো। দুটো অধ্যায় করলে তার মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে থেকেই তোমাদের যে দুটো থাকে, একটা করতে হয়, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা পড়বেই। পরিবৃত্তটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের সম্পাদ্য আর উপপাদ্য তার সাজেশান, ঠিক আছে। এক ঝলকে দেখে নাও উপপাদ্য কী কী তোমাদের করতে হবে। এক ঝলক একবার একসঙ্গে দেখে নাও, এই এক ঝলক দেখে নাও, এই কটা উপপাদ্য করতে হবে, ঠিক আছে।